মালদার কালিয়াচক থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা এলাকার ত্রাস নাসিম ওরফে ভুটিয়াকে গ্রেপ্তার করে। বিভিন্ন ধরনের অপরাধে বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়েছিল সে। কালিয়াচক থানার পুলিশ বিশেষ অভিযানের জাল ছড়িয়েছিল। অভিযান চালিয়ে নাসিম শেখকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় অত্যাধুনিক একটি মাস্কেট। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করার জন্য ইতিমধ্যেই আদালতের কাছে আর্জি জানিয়েছে। নাসিমকে জিজ্ঞাসাবাদ করে রবিউল শেখ নামে আরও এক অপরাধীর সন্ধান পায় পুলিশ। লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সেই অপরাধীকে। তার কাছ থেকে পাওয়া যায় একটি 7mm পিস্তল, 2টি ম্যাগাজিন, 2টি পাইপ গান ও একটি মাস্কেট উদ্ধার করেছে পুলিশ। আজ তাকে মালদা জেলা আদালতে তুলেছে। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, NTV WB। যাস না তুই ডিস্টার্ব করেছি রাজ্যপালকে পাঠালাম না অমিত শাহকে বলে পাস করতে। হ্যাঁ স্যার, 17-18 রাত্রে আমরা কালিয়াচকের এক কুখ্যাত দুষ্কৃতকারী, যার নামে বহু নন বেলেবল ওয়ারেন্ট পেন্ডিং ছিল থানায়, নাফিল শেখ, লোকালি ওকে ভুটিয়া বলেছেন, নাফিল ভুটিয়া, তো ওকে আমরা অ্যারেস্ট করি এবং ওর পজিশন থেকে আমরা একটা মাস্কেট, ইম্প্রোভাইজড মাস্কেট উদ্ধার করি ওর কাছ থেকে। তারপরে ওকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পরে ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা রেড করি রবিউল শেখ, এর বাড়ি লক্ষ্মীপুর, তার বাড়িতে। রবিউল শেখের বাড়ি রেড করে আমরা ফার্দার আরেকটা মাস্কেট পাই এবং একটা ইম্প্রোভাইজ 7mm, তার 2টি ম্যাগাজিন, 2টো পাইপ গান এবং বিভিন্ন মাপের অ্যামুনিশন, 8টা অ্যামুনিশন আমরা রিকভার করি, 9টা অ্যামুনিশন ওর বাড়ি থেকে। নাফিল শেখের 50-এর কাছাকাছি বয়স। রিমান্ডে নিয়েছে স্যার? হ্যাঁ, রিমান্ডে নেওয়া ছিল, 3 দিনের রিমান্ডে, তার মধ্যে রিকভারি গুলো হয়েছে। আর রবিউল শেখকে আমরা 10 দিনের পেয়ার দিয়ে পাঠাচ্ছি। এর বিরুদ্ধে আর কোনো কেস আছে? কার? মাফিল শেখের? রবিউল শেখের এই যে জিনিসগুলো পাওয়া গেল ওর বাড়ি থেকে।